ও এই চাচি বলছে আমি এই ঘরের থেকে গরুগুলো দেখতে পাই। এই দেখুন এখানে জানলা কেটে রাখছে, আপনাদের দেখাই। এই দেখুন এখান থেকে কিন্তু গরুগুলো রাত্রে কয়টা আছে তা দেখা যায়। দারুণ একটা ব্যাপার স্যাপার। চরটির নাম কি একটু বলবেন? পাগলাচর না? আচ্ছা আচ্ছা। এই গবাদি পশুগুলো কি আপনাদেরই সব? হ্যাঁ। এই পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তারা একই ঘরে গরু বাঁধেন, আবার ওই ঘরটির ভিতরেই তারা রাত হইলে রাত্র যাপন করেন। চরের মধ্যে দারুণ একটা বাড়ি দেখতে পেয়েছি। আমরা আবাসত করে তার সঙ্গে আমার টাকা পয়সা দেয়া ঘরটা দিছি। এখানে আপাতত থাকার জন্য ব্যবস্থা করতেছি। এখানে রুম বানাবেন, ঘর বানাবেন? হ্যাঁ। এখানে থাকবেন, বিষয়টা বুঝলাম না। এত সুন্দর বাড়ি ঘর এখানে, এটা হলে আমার বাড়ি, কথা বুঝেন। এক্সট্রা কোনো ঘর নাই এখন, বুঝছেন? এরা আইছে সিরাজগঞ্জ থেকে হবার চালাইতে, বুঝছেন, ওই কলই মারাই করার জন্য। এখন ওই আপাতত থাকার জন্য ব্যবস্থা করে দিতেছি। কামলা পরি নিয়ে কাজ করি রাশি বাড়ি ভাতটা টানার জন্য দেরি হয়ে যায়, এই জন্য আমরা এখানে এসে বসবাস করি। এই পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সব এই চরের উপরে জায়গা জমি আছে, সেখানে চাষাবাদ করে, পাশাপাশি তাদের গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুগুলো তারা লালন পালন করেন। তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ এবং মৎস্য শিকার। সবুজ প্রকৃতির মাঝে যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই পাগলার চর। ভৌগোলিক দিক দিয়ে এই চরটির অবস্থান পাবনা জেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নে অবস্থিত। চরটি যমুনা নদীর মাঝখানে হওয়ায় বসবাসকৃত মানুষ বাজারঘাট করতে যেতে হয় গাজীপুর বাজারে। এই চর থেকে অন্য কোনো চরে যাতায়াতের সুবিধার্থে মানুষ ব্যবহার করেন নৌকা ও ফেরি, পাশাপাশি ঘোড়ার গাড়ি, এমন কিছু কিছু সময় দেখা মেলে মোটর সাইকেল। পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তাদের অনেক সময় কষ্টের মধ্যেও দিন কাটে। এই চরে নেই কোনো স্কুল, নেই কোনো মাদ্রাসা, এমনকি চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত। শিশুদের পড়াশোনা করানোর জন্য নিয়ে যেতে হয় গাজীপুর বাজারে বা অন্য কোথাও। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উৎস আসে কৃষিখাত ও মৎস্য শিকার করে। আমরা আজ সারাদিন এই পাগলার চরটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। এই বাবু, এটি ঘোড়ার গাড়ি না? হ্যাঁ, তোমাদের ঘোড়া আছে? ওই ঘোড়াটি তোমাদের? অনেকদিন পরে আমরা ঘোড়া দেখতে পেয়েছি এই পাগলার চরে এসে। আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে ঘোড়া বেঁধে রাখছে, কারণ চরের উপরে ঘোড়ার গাড়ি আছে। এই গাড়িতে অনেক মাল সামানগুলো তারা কিন্তু এই চর থেকে ওই চর, ওই চর থেকে এই চরে এইভাবে নিয়ে আসার জন্য এই ঘোড়াগুলো কিন্তু তারা ব্যবহার করেন। আসলে চরের ভিতরে আমরা ঘোরাঘুরি করতেছি, এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ির থেকে এই বাড়ি। তো চরে যে মানুষগুলো বসবাস করে তাদের ঘর বাড়ি কেমন হয় আমরা একটু দেখার জন্য আমরা এই পাশে চলে আসছি। আপনাদেরকে দেখাই, এই দেখুন চরের ভিতরে যে বন বা কাশি বাটকাটি হয় তা দিয়েই কিন্তু তারা ঘর তৈরি করছে। আর চরের মানুষ কিন্তু কোনো কিছু কিনে খায় না। তার নমুনা স্বরূপ আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন এই লাউ, সিম ইত্যাদি তারা কিন্তু এই চরেই আবাদ করেন। আর তাদের প্রতিটা বাড়িতেই কিন্তু প্রচুর গবাদি পশু রয়েছে। সেই গবাদি পশুকে কিন্তু তারা লালন পালন করেন। আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন আমরা যে বাড়িটির ভিতরে এখন অবস্থান করছি এখানেও কিন্তু গবাদি পশু রয়েছে। এই দেখুন অনেক গবাদি পশু আছে। আর এই গবাদি পশুগুলো কিন্তু এই যে এই ঘরটির ভিতরে তারা রেখে দেয়। আমরা একটু এই বাড়িটার ভিতরে একটু ঘুরে ঘুরে দেখবো। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনাদের এই চর ঘুরতে আসছে, তো মোটামুটি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আপনারা যে এখানে বাড়ি ঘর করছেন কত বছর আগে আসছেন এখানে? মোটামুটি 20 বছর তো হয়েছে। 20 বছর। আচ্ছা কাকা, একটু বলবেন যে আপনারা যে এখানে অনেক মানুষ বসবাস করছেন, হ্যাঁ, তো এই যে জায়গাটি, এই জায়গাগুলো কি আপনাদের নিজস্ব না অন্যের জমি আপনারা লিস্ট নিয়েছেন? অন্যর জমি আমরা লিস্ট নিয়ে। বাৎসরিক কেমন দিতে হয় আপনাদের? প্রতি বছরে বিঘা 3000-4000 টাকা দেওয়া লাগে। এরকম দেওয়া লাগে। এইবার কি এই চরে পানি উঠছিল? এই চরে পানি হয়েছিল কোনো রকম, খুব একটা না। আসলে এই চরটির উপরে যে মানুষগুলো বসবাস করে তাদের যাতায়াতের কোনো সমস্যা হয় না বর্ষার মৌসুমে। আর শুকনার মৌসুমে ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেল রয়েছে, ভাড়ায় তারা যাতায়াত করেন। আর তারা যে এখানে গবাদি পশু লালন পালন করেন সেই গবাদি পশুগুলো তারা কোথায় রাখেন আমরা একটু দেখব। আসলে এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই তারা থাকেন, পাশাপাশি এখানে এই গবাদি পশুগুলো রেখে দেন। এই দেখুন তারা এই ঘরটির ভিতরে থাকেন। আপনারা এই ঘরের ভিতরে থাকেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
আসলে আমরা এই কাকার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, আমরা এই পাশে আরো আরেকটি বাড়িতে চলে আসছি। এই বাড়িতেও কিন্তু বেশ কিছু গবাদি পশু রয়েছে, দেখুন অনেকগুলা গবাদি পশু। আসলে আমরা এমন একটা সময় আসছি যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে তেমন একটা লোকজন পাচ্ছি না, তাদের বাড়ি ঘরগুলো সব তালা মারা। আর এই ঘরটির ভিতরে কিন্তু এই গবাদি পশুগুলো কিন্তু তারা সব লালন পালন করে এখানেই রেখে দেন, এই দেখুন। আর এই হলো ঘরটির ভিতরে তারা থাকেন। আসলে আমরা তেমন একটা বাড়িতে লোকজন পাচ্ছি না এমন একটা সময়, তারা এই চরের উপরে সবাই কাজকর্মে ব্যস্ত। তো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। এই পাশে এই যে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে কিন্তু চরের মানুষ মাল সামানগুলো চর থেকে নিয়ে আসেন তাদের বাড়িতে, আবার এক চর থেকে আরেক চরে মাল বহন করেন এই গাড়ি দিয়ে। আর এই পাশে যে দুটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি মেশিন দিয়ে কিন্তু চরের মানুষ মাড়াই করেন। কি মাড়াই করেন? ধান, গম, ভুট্টা ইত্যাদি। আসলে বন্ধুরা, এই চরটির উপরে যে মানুষগুলো বসবাস করে তাদের প্রচুর গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুগুলো তারা কোথায় রাখেন বা ওইগুলার যে দুধ হয় সেই দুধগুলো কোথায় বিক্রি করেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানকার মানুষদের সাথে একটু কথা বলবো। এখন মনে করেন 60 টাকা। 60 টাকা লিটার না কেজি? না, কেজি। কেজি লিটারের মাপে তো অনেক কম হয় না? না, লিটারের মাপে আর কেজির মাপে প্রায় সমান। এখানে অনেক গবাদি পশু লালন পালন করেন তারা। পাশাপাশি এই দেখুন রাজহাঁস। আর এই যে এখানে যে গবাদি পশুগুলো লালন পালন করেন তারা কিন্তু এই ঘরটির ভিতরে রাখেন, আর এই পাশে ঘরটি তারা মাল সামানে রাখেন। এই দেখুন এখানে যে চরের উপরে যে মাড়াই মেশিন, সেটি কিন্তু এটি। চর অঞ্চলে থাকতে ভালোবাসেন না উপরে থাকতে ভালোবাসেন? এখন এনে ধরে বাপ দাদার সম্পত্তি আমাকে এনেই ভালো লাগে। চরেই ভালো লাগে? চরেই ভালো। উপরের অংশে জমি আছে না? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা। তো এই চরে যে আপনারা বাড়ি ঘর করছেন, কেন করছেন এগুলো? এগুলি এই যে জমি টমি আবাদ করার জন্য, ধরেন যে গোবর্ধী পশু পালার জন্য, এই জন্যই এখানে। তো এই চরেই তোমরা থাকো না উপরে থাকো? না, এই চরে থাকি না, আমাদের গ্রামের বাড়ি হলো খানপুরা। খানপুরা, আচ্ছা। তো এখানে কি নানুর বাড়ি? না, এটা আমার দাদার বাড়ি। দাদার বাড়ি বেড়াতে আসতো? হ্যাঁ। স্কুল ছুটির কারণে? না, আমার বোন নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। সুবিধা অসুবিধা গুলার ভিতরে মনে করেন আমাদের এই জমি জাতি হয়তো বাপ দাদা এখানে রাখিয়ে গেছিল, কারণ আমরা তো ভাঙতি সব চলে গেছি নদীর উপায়। যাই আসে আমরা বসবাস করতেছি। এখন এই চরটা রাখছি, জাগার পরে আমরা ওখান থেকে এখানে আসি। মনে করেন যদি কামলাপুরি নিয়ে চরে কাজ করি, রাশিবাড়ি ভাতটা টানার জন্য দেরি হয়ে যায়, এই জন্য আমরা এখানে আসি বসবাস করি। আসলে চরের মধ্যে ধনী গরিব সকলের বসবাস। তো আমরা যে চরটির উপরে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এই চরটির উপরে এই বাড়িটাই সবচাইতে সুন্দর। তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখবো। কেমন আছেন? ভালো আছে। তো এই চরের ভিতরে আপনারা যে এত সুন্দর একটা বাড়ি করছেন, কিভাবে করলেন? আমরা আবাসাত করে তার সঙ্গে আমার টাকা পয়সা দেয়া ঘরটা দিছি। এত সুন্দর একটা বাড়ি করছেন, আর কেউ কিন্তু এত সুন্দর বাড়ি করেনি, তাতে আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ধরেন সবাই যদি উদ্বোধন করেছে ওর তো ভালোই লাগে। আসলে আপনার কাছে ভালো লাগে না যে আপনার বাড়িটা সুন্দর, চাকচিক, তারপরে আধা পাকা, আর ডিজাইনটাও অনেক সুন্দর, ভালো লাগে না? আমার তো ভালো লাগে, ভালো লাগে দেখি তো যে কাজ করছে। তো এখানে কি কাজ করবেন কাকা? এখানে আপাতত থাকার জন্য ব্যবস্থা করতেছি। এখানে রুম বানাবেন, ঘর বানাবেন? হ্যাঁ। এখানে থাকবেন, বিষয়টা বুঝলাম না। এত সুন্দর বাড়ি ঘর এটা হলে আমার বাড়ি, কথা বুঝেন। এক্সট্রা কোনো ঘর নাই এখন, বুঝছেন? এরা আইছে সিরাজগঞ্জ থেকে হবার চালাইতে, বুঝছেন, ওই কলই মারাই করার জন্য। এখন ওই আপাতত থাকার জন্য ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই যে এই ভাইগুলো আসছেন সিরাজগঞ্জ থেকে কাজ করতে, এই যে এই পাশে যে মেশিনগুলো আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি, সেই মেশিনগুলো এই চরের উপরে গিয়ে মাড়াই করবে। অর্থাৎ মাসকালাই এবার এই চরে প্রচুর হয়েছে, সেগুলো মাড়াই করার জন্য আসছে। তো তাদের তো রাত্রে দমন করা লাগবে। এই কাকার এক্সট্রা কোনো ঘর নেই, যেহেতু বাড়ির মধ্যে তাদের ছেলে মেয়ে সন্তানাদি আছে, তাদের রাখবার কোনো স্থান নেই, যার কারণে এই পাশটাতে তাদের একটা ঘর করে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়ি বাড়ি গিয়ে জানার চেষ্টা করছি যে চরের উপরে মানুষগুলো বসবাস করে তাদের বাড়িগুলো কেমন, তারা কি কারণে এই চরের উপরে বসবাস করে, বা তাদের আয়ের উৎস কি, এগুলো জানার জন্য। তো আমরা যে বাড়িটার মধ্যে এখন চলে আসছি, এই বাড়িতেও কিন্তু গবাদি পশু রয়েছে, আর এই বাড়িটার সামনেই কিন্তু চরের এক অংশ। এই দেখুন ওই পাশে আবার কিছু বাড়িঘর রয়েছে। তো এইভাবেই চরের উপরে মানুষ বসবাস করে। তো চরের জীবন অনেকটাই কষ্টের জীবন। তো আমরা এখানে যে মানুষগুলো বসবাস করছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তো আপনারা যে এই দুর্গম চরের মাঝখানে
এখানে 3টা বাড়ি রয়েছে, তাদের মধ্যে আপনাদের একটা। তো এইখানে যে বসবাস করছেন আপনাদের কোনো সমস্যা হয় না রাত হইলে? না, আমাদের কোনো সমস্যা তো নেই। এদিকে যে গবাদি পশু লালন পালন করেন, চুরি হয় না তেমন একটা? ওই সুযোগ পালি নেয় না লিয়া। তো এই বর্ষার যখন পানি উঠছিল তখন আপনাদের এই বাড়িতে পানি উঠছিল না? না, বাড়িতে পানি ওঠে না, বাড়ির দোকেই থাকে। দোপেই থাকে না? হ্যাঁ। তো যাতায়াত কিভাবে করেন আপনারা এখান থেকে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি? কারণ যাতায়াতের জন্য অনেক অসুবিধা তো মনে হচ্ছে। এই বর্ষার সময় নৌকা নিয়ে চলা ফেরা করা লাগে। আর বাজার করতে যান কোথায় আপনারা? বাজার করতে কাজের হাট। কাজিরহাটি যাওয়া লাগে? হ্যাঁ, চরের ফের বাজার নেই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এদিকে লক্ষ্য করে দেখুন, তাদের কিন্তু এখানে পিলার রয়েছে আর চালটির উপরে কিন্তু সোলার রয়েছে। আর মাশাআল্লাহ বাড়িটা কিন্তু খুব সুন্দর। এই ঘরটির ভিতরে তারা থাকেন। আর এই যে এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন পাটকাঠি দিয়ে তৈরি করছে, এখানে তারা রান্না বাড়া করেন। আপনারা একটু দেখাই, এই যে এখানে কিন্তু তারা রান্না বাড়া করেন এই ঘরটির ভিতরে। এই ঘরটির আঙিনায় কিন্তু যে বেড়া, সেই বেড়াটি কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি করছে। এই দেখুন, চরের উপর থেকে আপনারা চাষাবাদ করেন না? হ্যাঁ, মেশিন দিয়ে নিজের জমি চাষাবাদ করেন না অন্যের জমিও চাষাবাদ করেন আপনারা? নিজের জমিও আছে, অন্যদের জমিও আছে। ও আচ্ছা। আপনাদের কতটুকু আছে জমি? আমাদের বিঘা 4 আছে। 4 বিঘা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসলে চর ঘুরে ব্যবসা করছেন এই কাকা, তো আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা কেমন আছেন? ভালো আছি। এই চরে ভিতরে আপনারা ঘুরে ঘুরে ব্যবসা করেন না? তো আজকে কি নিয়ে গেছিলেন চরের উপরে ব্যবসা করতে? এই আচার, বোট ভাজা, দরু খাবারটা। কোন চর থেকে আসছেন আপনারা এই চরের উপরে ব্যবসা করতে? এই যে আইসি আমি রাকসাথা। রাকসার থেকে? হ্যাঁ। আচ্ছা, এখন যাবেন কোথায়? কাদিরহাট। কাজিরহাট যাবেন এই ভাঙড়িগুলো বিক্রি করার জন্য? না, আমার লাভ আসবে, তো লাভ দিয়ে আমরা আবার রাকসাথা যাবো। ও আচ্ছা ঠিক আছে যান। তো আসলে সে আসছে দুর্গম চরে ব্যবসা করতে, কারণ এক চর থেকে আরেক চরে এইভাবে মাল বহন করে তারা ব্যবসা করে। এখানে ফুর্তি ভাজা টাজা এগুলা বিক্রি করার জন্য নিয়ে আসছে তারা। আমরা এই বাড়ি থেকে বেরিয়ে আবার মাঠের ভিতরে চলে আসছি। এই পাশে এক কৃষক ভাইরা, তারা কিন্তু এখানে কালার চাষ করছে, সেই কালাইগুলা এখানে তুলতেছে, আমরা সেইগুলো একটু দেখবো। কাকা আপনি কি কাজ করছেন? আমি জোন দিচ্ছি। জোন দিচ্ছেন? হ্যাঁ, এই কালাই তুলতেছেন? কালাই তুলতেছি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান চরের উপরে হাজিরা কত টাকা চলছে? হাজিরা লেগে ধরেন 500 টাকা, 400, 500 এরকম রোজ। ধরেন যে কিছু কিছু নর্মাল কামলা আছে, ওইটার দাম কম। আচ্ছা 400 টাকাও আছে, 500 টাকাও আছে, 600 টাকা উপের বাজার। আচ্ছা আচ্ছা। তো এখানে যে চরে মানুষ কাজ করে, হ্যাঁ, এই কাজের মানুষ কোথা থেকে নিয়ে আসে? কাশীনাথপুরের হাটে থেকে নিয়ে আসে। ও মানুষ কেনা বেচার হাট? হ্যাঁ, কাশীনাথপুর মানুষ আছে না? কিনা বেচার হাট কাশীনাথপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের নিয়ে আসছে কাশীনাথপুর থেকে? কাশীনাথপুর থেকে। আসলে বন্ধুরা দেখুন, এই চরের উপর থেকে এই ঘোড়ার গাড়ি করে কিন্তু তারা এই যে কালাই, মাস কালাইগুলো কিন্তু তারা নিয়ে যাবে তাদের বাড়িতে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো আপনারা যে চরের উপরে আসছেন কালাই নিতে, এই কালাইগুলা এক গাড়ি নিয়ে গেলে আপনাদের কেমন দিয়ে? 200 থেকে 250। গাড়ি প্রতি কত টাকা দেয়? 200 থেকে 250। 200 থেকে 250 টাকা দেয় না? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা এই গাড়িতে কতটুকু নিতে পারেন? যতদূর ঘোরায় যতদূর পারে ততদূর মনে নেই। আচ্ছা, তাতে কি 10 টাকা ফুট কালাই যায় গাড়িতে? হ্যাঁ, তা তো যাই। যায় না? আচ্ছা আচ্ছা। পিছনে যে ভাইরা কাজ করতেছে তাদেরকে মুনিশ হিসাবে হাট থেকে ক্রয় করে নিয়ে আসছে। তাদের হাজিরা দিনে দিতে হবে 500 টাকা, আবার 600 টাকা। যারা একটু দুর্বল তাদেরকে 500 টাকা, আর যারা একটু সবল ভালো কাজ করতে পারে তাদেরকে 600 টাকা দিয়ে থাকেন মালিকেরা। আসলে বন্ধুরা, এই দুর্গম চরের ঠিক মাঝখানে উঁচু একটি জায়গার উপরে কিছু বাড়িঘর করছে মানুষ। আমরা সেই বাড়িঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখব। আসলে আমরা এখন যে পাড়াতে অবস্থান করছি, এই পাড়াতে কয়েকটি মাত্র বাড়ি, আর এই বাড়িটি কে বা কারা করছে আমরা সেই সব মানুষদের সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখুক। আপনারা যে এই দুর্গম চরের মাঝখানে কয়েকটি মাত্র বাড়ি নিয়ে আপনারা এখানে বসবাস করছেন, তো এখানে যে দোকানটি করছেন আসলে স্বাভাবিকভাবে এই কয়টা বাড়ির জন্যই করছেন, না আশেপাশের লোকজন আসে আপনাদের দোকানে?
আরো গ্রামে আরো দোকান আছে, আমাদের কয়েকটা বাড়ি, এবার এই বাড়ি আশেপাশে বাড়ি ঘরের মানুষও আসে এখানে আসে মাল এখানে। সামান নিতে না? জি জি আচ্ছা, মোটামুটি আপনারা ভালোই আছেন এই চলটির উপরে? আছে, আল্লাহ খুব ভালো দেখছি। এখান থেকে বাজারঘাট করতে আপনারা কোথায় যান? কাজীর হাট যাই, সব কাজিরহাট যাওয়া লাগে? আশেপাশে আর কোথাও বাজার নেই? না এদিকে আর বাজার ঘাট নাই। আচ্ছা, ওই বাজার হাটের দিনে বাজার হাটে হাটে যাই, বাজার হাট আর কাজের হাটে ঘাটে। কেমন বেচা কেনা হয় এখানে? ওই মোটামুটি টুকটাক তাতে চলে কি আসে। হাজিরা হয়? হাজিরা তো হয় না, তারপরে বাইরে দোকান যাই কিছু হয়। মোটামুটি আধুনিকতা ছোঁয়া লাগছে, কারেন্ট আছে না? হ্যাঁ জি হ্যাঁ, উপরে টেলিভিশন আমরা দেখতে পেয়েছি। আসলে ছোট্ট একটি দোকান, এই দোকানের মধ্যে এই কাকাই বসবাস করেন। আপনার বাড়ি কোন চরে? আমার বাড়ি পাগলার চরে। পাগলা চরে না? জি জি মোটামুটি আপনারা সবাই ভালো আছেন না? ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ। বর্ষার মৌসুমে আপনারা এখান থেকে কিভাবে যাতায়াত আমরা করেন? এখান থেকে ট্রলারে যাতায়াত করি, আমাদের এখানে নৌকা আসছে, এখন বাড়ির ঘাটে আসে, তারপর আমরা নৌকায় চলে যাই। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনাদের এই চরে জায়গা জমির দাম কেমন বর্তমানে? এখানে তো মনে করেন আমাদের তো এখানে রেকর্ড 60-70 এরকম দাম আসে। ও, অন্যান্য মানুষ যদি কিনতে আসে তাহলে এখানে জায়গা জমির দাম কি ওই একই নেবে? হ্যাঁ, এটা একই নেবে, কাগজপাতি যার ভালো আছে অরিজিনাল কাগজপত্র পাওয়া যায়? অবশ্যই আছে আচ্ছা, কাগজপাতি। যদি কেউ কিনতে চায়, আপনার সাথে যোগাযোগ করতে চায়, তো আপনারা কি তাদের একটু যোগাযোগ করতে পারবেন, দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, যদি কেউ আপনার বিক্রি মোবাইল করে। নাম্বারটা একটু যদি বলতেন। দেখেন আমার তো মোবাইল নাম্বার তো নাই। আপনার আছে মোবাইল নাম্বার? জি আছে, বলেন একটু। 0178 0178 166 166 115 115। আপনার নাম? ইব্রাহিম। ইব্রাহিম। জি। তো বন্ধুরা, এই ইব্রাহিম কাকার নাম্বারটা আমরা দিয়ে দিলাম, চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে এই চরে ইচ্ছা করলে জমি কিনতে পারবেন। জমির মূল্য সর্বোচ্চ 1 লাখ টাকা এবং নিচে 70, 80, 90 জায়গা দেখে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আসলে এই পাগলা চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সব এই চরের উপরে জায়গা জমি আছে, সেখানে চাষাবাদ করে, পাশাপাশি তাদের গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুগুলো তারা লালন পালন করেন। তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ এবং মৎস্য শিকার। তো আমরা তাদের বাড়িঘরগুলো একটু দেখাই। দেখুন, পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়িঘরের নমুনা কিন্তু খুব সুন্দর। এর নিচে কাঁচা, উপরে টিন শেডের তৈরি। আর এই চরটির ভিতরে ছোট্ট একটি দোকান রয়েছে, আমরা দোকানটি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে যে মা বোনরা দাঁড়িয়ে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছে। তো আপনারা যে এই চরটির উপরে বাড়ি করছেন, কত বছর আগে আসছেন এখানে? 15 বছর আগে আসছেন। তো চরটির নাম কি একটু বলবেন? পাগলার চর না? আচ্ছা আচ্ছা। এই গবাদি পশুগুলো কি আপনাদেরই সব? আপনাদের না? আচ্ছা। তো এখানে যে বাড়ি করছেন, এই জায়গা জমি আপনাদের নিজস্ব না অন্যের জমি নিয়ে বাড়ি করছেন? বাৎসরিক কেমন দিতে হয়? বছরে 4000 টাকা দিতে হয় এই বাড়ির মালিকদের না? যদি কখনো বলে যে বাড়ি ছেড়ে দেন, চলে যান অন্য কোথাও, তখন কি করবেন? চলে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। মায়ের বাড়ি কোথায়? ভবানীপুর। অর্থাৎ এই পাবনার এই পাশে, এই যমুনার ভিতরে চর ভবানীপুর আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা কিন্তু চর ভবানীপুরে একটি ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে পদ্মার ভিতরে, অর্থাৎ কুষ্টিয়া এবং পাবনা তার মাঝামাঝি একটি চর রয়েছে, চর ভবানীপুর। আমরা আজকে আসছি পাবনা কাশীনাথপুর এই পাশে, অর্থাৎ এটি যমুনা নদীর ভিতরে গঠন, এখানে কয়েকটি বাড়ি নিয়ে। তো তাদের গবাদি পশু রয়েছে, আমরা সেই গবাদি পশুগুলো একটু দেখাই। এখানে বেশ কিছু গবাদি পশু রয়েছে, এখানে ষাঁড় গরু, গাভী গরু এবং বকনা গরু রয়েছে। তাদের বাড়ি ঘরগুলো আমরা একটু এই পাশ থেকে দেখার চেষ্টা করব। আসলে দেখুন, এখানে যে বাড়ি ঘরগুলো সব মানুষ করছে, তারা কিন্তু সব খড়কুটা বা টিন শেড দিয়ে তৈরি করছে। হ্যাঁ, আমরা আরেকটি বাড়িতে চলে আসছি। এই চাষি কিন্তু দেখুন গবাদি পশুকে কি খাবার খেতে দিয়েছে, আমরা একটু দেখব। কি খাবার দিচ্ছেন এখানে? খালি ভুসি। আসলে প্রতি বাড়িতেই কিন্তু গবাদি পশু তারা পালন করে। এই দেখুন, বন্ধুরা, এই পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তারা একই ঘরে গরু বাঁধেন, আবার ওই ঘরটির ভিতরেই তারা রাত হইলে রাত্র যাপন করেন। আমরা আপনাদেরকে এই ঘরটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, আসুন। তারা কিন্তু এই ঘরটির ভিতরে রান্না করেন, আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে তারা রাত হইলে ঘুমান। আর এই পাশে তাদের যে গবাদি পশু, সেই গবাদি পশুগুলো কিন্তু এখানে রেখে দেয়। আমরা একটু দেখাই। এই দেখুন, এই দেখুন, চাষিরা কিন্তু এই
মাঝখানে রাত হইলে তারা থাকে, এই বিছানা এখানে পাড়েন। আর এই পাশে এখানে হচ্ছে গবাদি পশু তারা বেঁধে রাখে। আচ্ছা চাচি, একটা ঘরের ভিতরে গবাদি পশু রাখেন আবার আপনারা থাকেন, কারণটা কি একটু বলবেন? এখানে গবাদি পশু পোষেন আবার এখানে থাকেন, এর কারণটা কি? ঘর দোর নাই। আচ্ছা আচ্ছা, চাচি বলছে যে ঘর দোর নাই, তে কি করব? আর ওই পাশে তাদের যে ছেলে সন্তানেরা রয়েছে তারা ওই পাশের ঘরে থাকেন। আসলে চরের জীবন কিন্তু কষ্টের জীবন, কিভাবে থাকেন আপনারা তো বুঝতেই পারছেন। চাইলে আপনারা চর ঘুরতে আসবেন। আর এই চরটির অবস্থান হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নে অবস্থিত। আর এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু উপরের থেকে আসছে এখানে, এখানে যে জায়গা জমি আছে সেইগুলো দেখার জন্য। পাশাপাশি অনেক হত দরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে অন্যের জমি কট নিয়ে এখানে বাড়িঘর করছে, বাৎসরিক তাদের 4000 টাকা দিতে হয়। এই চরটির উপর দিয়ে বৈদ্যুতিক তার গিয়েছে, যার কারণে এত বড় একটি খুঁটি ব্যবহার করছে। আর এই খুঁটিটার নিচ অংশে এত মোটা স্তর করছে, কারণ বর্ষার মৌসুম আসলে এই যমুনার পানির থেকে এই পুরো চর ডুবে যায়, যার কারণে এই নিচ অংশ এত হাঁড়ি করছে। আমার পিছনে যে বাড়িঘরগুলো আপনারা দেখলেন এতক্ষণ, আমরা এই বাড়িঘর দেখা শেষ করে আমরা মাঠের ভিতরে চলে আসছি। আসলে এই পাগলা চরে যে মানুষগুলো বসবাস করে তাদের দৈনন্দিন যে চাহিদা সেইগুলো মেটান কৃষিকাজ করে। পাশাপাশি তাদের বাড়িতে অনেক গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশুগুলো তারা লালন পালন করেন। অনেকে হয়তো দরিদ্র রয়েছে, তারা কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে বর্গা নিয়ে এই গবাদি পশুগুলো তারা লালন পালন করেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে তারা আসলে যে কৃষি কাজ করে। যেমন এবছর চরের উপরে অনেক কালাই হয়েছে, সেই মাস কালাই কিভাবে তারা শুকান এবং কোন মেশিন দিয়ে তারা মাড়াই করেন, আমরা সেই বিষয়গুলো একটু দেখব। আসুন। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত এই পাগলার চরে ঘোরাঘুরি করতেছি। আসলে দেখুন জায়গায় জায়গায় বাড়ি, কিন্তু আমরা পিছনে কয়েকটি বাড়ি আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এই পাশটাতে চলে আসছি, এই মাঠের ভিতরে এখানে কিন্তু একটি মাত্র বাড়ি রয়েছে। আর ওই পাশে ঝোড়ে জঙ্গলে ভরা, হয়তোবা ওই ঝোড়ে জঙ্গলের ভিতরে কেউ কেউ বাড়ি করছে। তো আমরা তাদের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করব। আর এবছরে এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের এত পরিমাণে কালাই বুনছে এই চরে, আসলে অন্যান্য চরে কিন্তু এত কালাই দেখা যায় না। তো এই মাস কালাই এবছরে এই চরে তেমন একটা ভালো হয়নি। আমরা কৃষকদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে বলছে যে আসলে মাস কালাই এবছরে আমাদের বিঘাতে 2 মণ 3 মণ বা 3.5 মণ পর্যন্ত ফলন গিয়েছে, দাম পাবে তারা 4000 টাকা মণ। তো যাই হোক, আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব আসলে এই বাড়িটার ভিতরে কোন মানুষ বসবাস করে। তারা যে ঘর করছে এই ঘরটির ভিতরে এই চরে যে বন হয় সেই বনগুলা কিন্তু দিয়ে তারা এই যে বেড়া তৈরি করছে। তো যাক, আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে যে বাড়িটাই যাচ্ছি প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু রয়েছে। আপনাদেরকে একটু এই গবাদি পশুগুলো একটু দেখাই। আসলে এত গবাদি পশু, এই দেখুন সব দুগ্ধ গরু, এই দেখুন। পাশাপাশি তাদের টিউবওয়েল। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তাদের রান্নাঘর। এই দেখুন খড়কুটা দিয়ে তৈরি করছে। পাশাপাশি এই দেখুন এখানেও কিন্তু আরেকটি চুলা রয়েছে। আর এই ঘরটির ভিতরে তাদের যে মাল সামানাগুলো সেটি রাখেন, এবং গবাদি যে পশু গরু সেটি কিন্তু এই ঘরটির ভিতরে তারা রেখে দেন। এই দেখুন। আর এই পাশে তারা কিন্তু রাত হলে ঘুমান। এই দেখুন, আসলে চরের জীবন কষ্টের জীবন। এই দেখুন। আর এই বাড়িটি যাদের, সেই চাষি কিন্তু এখানে উঠান ঝাড় দিচ্ছে। এই দেখুন, চাষিরা কিন্তু এই ঘরটির ভিতরে থাকেন। আবার এই বাড়িটির মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের কোনো কিছু তেমন একটা কিনে খান না, যা বোঝা যাচ্ছে। বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করেন তারা। এই দেখুন এখানে কিন্তু লাউ লাগিয়েছে তারা, লাউ মোটামুটি ভালোই ধরছে। এই দেখুন। আসলে আমরা যে বাড়িটার মধ্যে অবস্থান করছি এই কাকাদের বাড়ি। কাকা কিন্তু অনেক দূর থেকে পানি নিয়ে আসছে তাদের বাড়িতে খাবারের জন্য। তো কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেহালে রাখে হাজার হাজার শুকরিয়া, আমরা এতে খুব খুশি। আচ্ছা আচ্ছা, তো কোথা থেকে আসছেন এখন বর্তমানে? এখন বর্তমান নদীতে গোসল করতে গেছিলাম, ওই জন্য জুলা আছে নদী, নদীর আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
এটা তো যমুনা নদীর ভিতরে নদীর কিনার, জি। আচ্ছা আচ্ছা, তো এখানে যে গবাদি পশু রয়েছে, এই গবাদি পশুগুলো সবই তো আপনারই মনে হয় না? জি, পশুটা আমার না। আচ্ছা আচ্ছা, এখন এই চরের উপরে দুধ কেমন বিক্রি হচ্ছে, কত টাকা লিটার? এখন চরের উপরে দুধ কিনলে 80 টাকা কেনা যায়, আর উপরে কিনে 90 টাকা দেয়, 100 টাকা হয় কোন দিন। আপনারা মাঝে মাঝে উপরে নিয়ে যান বিক্রি করতে, না ওরা আসে এখানে? প্রতিদিন সকালে আমরা যাই, প্রতিদিন সকালে যাই, গাভী থাকলে সকালে যাই। আচ্ছা কাকা, আপনারা যে এখানে বাড়ি ঘর করছেন, হ্যাঁ, এটা আসলে এই চরটির নাম কি? এই চরটার নাম হলো পাগলার চর বলে। পাগলার চর বলে না? তো এখানে বেশ কিছু বাড়ি ঘর রয়েছে, তো এখানে যে বাড়ি ঘর গুলো সব মানুষ করছে, ওরা কি সব এখানকার স্থানীয় না অন্যান্য জায়গা থেকে সব? না, এরা সব আসছে। আলোকদের ছিল, আলোকদের চরে ছিল, যেমন ওই জন্য বারাঙ্কা ছিল, বিভিন্ন ভেঙে সেখানে বাড়ি করছে, গ্রাম করছে। আচ্ছা, আলোক দিয়া চর কোন পাশে? আলোকদের চর এরও পূব পাশে, পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চরে কি ভাঙন হয় আপনাদের এই চরে? চরে ভাঙন অনেকদিন নাই না। এই চরটা আমাকে 20-22 বছর ধরে জাগছে। আগে জাগছিল 10 এইটুক, তারপর একটু বেশি মানে আস্তে আস্তে দিন যাচ্ছে, দিন কেমনে কেমনে এদিকে যাচ্ছে না? ওইদিকে শুনছি আমার ভাঙছে, আলোকদের ওদিকে শুনছি ভাঙছে, ওদিকের লোক এদিকে আইসে স্থান করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এই কাকার বাড়িটি দেখা শেষ করে আমরা এখন এই পাশে আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা এই পাশটাতে চলে আসছি। এই পাশে যে মানুষগুলো বসবাস করে, আমরা তাদের কাছেও যাব। আসলে দেখুন, টিন শেড দিয়ে তৈরি করছে। আসলে পাগলার চরে যে মানুষগুলো বসবাস করে, কেউ হত দরিদ্র, একেবারে নিম্নমানের, আবার কেউ একটু বড় লোক। আসলে পাগলার চরের এই পাশটাতে বেশ কিছু বাড়িঘর রয়েছে। এই দেখুন, এই পাশে কিন্তু বরাবর বাড়িঘর। আবার আমি কিন্তু এই পাশ দিয়ে আসলাম, আবার এই পাশেও কিন্তু বাড়িঘর রয়েছে। আমরা একটু এই পাশটা একটু দেখব। আসলে দেখুন, এখানে খড়কুটা দিয়ে রাখছে, আবার গবাদি পশু রয়েছে। এই দেখুন, আসলে আমরা আরেকটি বাড়ির মধ্যে চলে আসছি। তারা কিন্তু এই ঘরের ভিতরে গবাদি পশু লালন পালন করেন, আর খড়কুটা দিয়ে এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা রান্না করেন। এই দেখুন, আর রাত হইলে তারা এই পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরটির ভিতরে তারা থাকেন। এই দেখুন, টিন শেড দিয়ে তৈরি করা। এই দেখুন, তো এখানে গরু কয়টা আছে চাচি? 7টা। এগুলো সবে আপনাদেরই না? ও, মেয়ের গরু আপনারা লালন পালন করে দেন? আসলে বন্ধুরা দেখুন, একজন মা মেয়েকে গরু লালন পালন করে দিচ্ছে। আসলে ভাবুন, চরে যে মানুষগুলো বসবাস করে, তাদের আন্তরিকতাটা কত ভালো। সে নিজে তো পুষছেই, পাশাপাশি মেয়েটাও কিন্তু সে লালন পালন করে দিচ্ছে। তো চাচি, এই গবাদি পশুগুলো কি এই ঘরের ভিতরে রাখেন আপনারা? এই ঘরে রাখেন? চাচি বলছে আমরা গবাদি পশু এই ঘরটির ভিতরে রাখি। আমরা একটু ঘরটি দেখাই। দেখুন, এই দেখুন, এই ঘরটির ভিতরে তারা গবাদি পশু রাখেন। এই দেখুন, আর তারা কিন্তু এই ঘরটির ভিতরে থাকেন। এই দেখুন। তো যাই হোক, আমরা চাচির সাথে কথা বললাম। চাচির বাড়ির আঙিনায় কিন্তু এই দেখুন লাউ ঝুলছে, আসলে অনেক কদু। আবার একে দেখুন, একটি ছাগলও রয়েছে। এই দেখুন, আমরা এই চাচির বাড়ির থেকে বেরিয়ে চলে আসছি আর এক চাচির বাড়ির সন্ধানে। আসলে এই পাশে কিন্তু চাচি কিন্তু কাজ করতেছে, দূর থেকে দেখতে পেয়েছি। আসলে চাচি কি কাজ করছে আমরা দেখার জন্য চাচির নিকটে আসছি। চাচি, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচি? তো এই যে এখানে আপনারা বাড়ি ঘর করছেন, এই চরটির নাম কি বলতে পারবেন? পাগলার চর। আচ্ছা আচ্ছা, তাহলে পাগলার চরে যে আপনারা বাড়ি ঘর করছেন, কতদিন আগে আসছেন এখানে? এই জায়গায় 4 বছর ধরে। 4 বছর আগে আসছেন না? এই গবাদি পশুগুলো কাদের? এগুলো এই সালামের। ও, সালাম নামের একজন ব্যক্তির না? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমার নামের নাম, তার এই গবাদি পশু। তো এখানে রাখছে কেন একটু বলবেন? এই জায়গা কি তাদের? হ্যাঁ, এটাই করে থয়। ও, এটি হচ্ছে গরু রাখার ঘর না? আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচি, আর একটা কথা আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে চরে বসবাস করেন, হ্যাঁ, এই গবাদি পশু আর আপনারা দুইজন একই ঘরের ভিতরে থাকেন, কেন থাকেন একটু বলবেন? আচ্ছা, দুইজনে থাকা লাগে এখন না, মানে আমরা তো সাধারণত গোয়াল ঘর আলাদা করি, কিন্তু আপনাদের এই চরে একই ঘরের ভিতরে আপনারাও থাকেন, আবার গরু বেঁধে রাখেন। হ্যাঁ, মনে করো যে ছোট্ট নিব দেখি, এইরকম আমরা সেই জন্য গরু গাছের কাছেই থাকি। ও, অর্থাৎ এই
চোরের আতঙ্কে যেন চুরি না হয় এই জন্য এই গরুর নিকটে আপনারা বিছানা পেড়ে ওখানে রাত্রে থাকেন যাতে আর কেউ না নিবে পারে। ও মূলত একটাই কারণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এই স্যার দুধের দাম কেমন? গবাদি পশু তো অনেক বাড়ি বাড়িতে দেখছি। এই যে আমাদের বাড়ি যা দেখেন গবাদি পশু তো আপনার কয়টা আছে? আমার আছে, আমার ছাল আছে 7টা, আমার আছে 8টা। আপনার ছেলের 7টা, আপনার আছে 8টা, অর্থাৎ 15টা। এই দুধ বিক্রি করতে কোথায় নিয়ে যান? এই যে কাজিরহাট। কাজিরহাট নিয়ে যান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কয় টাকা লিটার দেয় এখন বর্তমানে? এখন 90টা 80টা এরকম দিচ্ছে না? এই বাড়িটা আপনাদের না? একটু বাড়িটার ভিতরে যাব, চলেন যাই। আসলে বন্ধুরা এই চাচিমার সাথে আমি তার বাড়িটা একটু ঘুরে দেখব বলে আমি তার সাথে সাথে যাচ্ছি। আসলে আপনাদেরকে একটু দেখাবো। এই দেখুন আমরা তার বাড়ির ভিতরে চলে আসছি। তো আপনারা এখানে যে বাড়ি করে আছেন ছেলে সন্তান নিয়ে, তো কয়টা ছেলে আর কয়টা মেয়ে চাচি? মেয়ে 6 জন। 6টা মেয়ে আর একটা ছেলে। একটা ছেলে। আসলে মাশাআল্লাহ। আর এই চাচির 6টা মেয়ে একটা ছেলে। তো মোটামুটি চাচিদের এই হলো বাড়ি। আর এখানে দেখুন অনেকগুলা গবাদি পশু রাখছে। ছেলের আছে 7টা আর তার আছে 8টা, সব মিলাই 15টা। এই দেখুন আসলে চরের মানুষ কিন্তু বেশিরভাগ গবাদি পশু পোষেন, পাশাপাশি সেই গবাদি পশুর ভিতরে গাই গরু বেশি না চাচি? গাই গরু বেশি পোষেন আপনারা? আর রাত্রে এখানে রাখেন না? এখানে রাখি, আবার এই জায়গায় থাকি। ও এখানে আপনারা থাকেন? আসলে চাচিরা অনেকটাই আপডেট, কারণ তাদের গোয়াল ঘরটা কিন্তু খুব সুন্দর। আপনাদের দেখায়, এই দেখুন এই গোয়াল ঘরটির ভিতরে কিন্তু এই গবাদি পশুগুলো রাখেন। আর চাচি বলছে আমি এই ঘরটির ভিতরে থাকি। এই দেখুন চাচি কিন্তু এখানেই থাকেন। চাচির এই হলো রুম। সে কিন্তু রাত্রে গরু পাহারা করে, যার কারণে গরুর পাশাপাশি থাকে। ও ওই পাশ দিয়ে দেখা যায় না? ও এই চাচি বলছে আমি এই ঘরের থেকে গরুগুলো দেখতে পাই। এই দেখুন এখানে জানলা কেটে রাখছে, আপনাদের দেখায়। এই দেখুন এখান থেকে কিন্তু গরুগুলো রাত্রে কয়টা আছে তা দেখা যায়। দারুণ একটা ব্যাপার স্যাপার। এই দেখুন খুব ভালো লাগলো এই চাচির কাছে এসে। চাচি কি সুন্দরভাবে আমাকে দেখাই দিল এই ঘরটির ভিতরে এসে, যে আমি এই ঘরের ভিতরে থাকি, এখান থেকে রাত্রে আমি গবাদি পশুগুলো দেখতে পাই। তো কারেন্ট আসছে নাকি আপনাদের এখানে? কারেন্ট আছে? কারেন্ট যখন চলে যায় তখন সোলার? সোলারে মোটামুটি ভালোই আলো দেয় না? আচ্ছা আচ্ছা। আর এই দেখুন এই যে গবাদি পশু যে লালন পালন করেন তারা এই খড়গুলা কিন্তু সব রেখে দিয়েছে। এই পাশে অনেকগুলা গরু না? চাচি বলছে আমার থেকেও অনেকগুলা গরু রয়েছে, কিন্তু এই পাশে আরেকটি বাড়ি রয়েছে। এই দেখুন এখানে অনেকগুলা গরু রয়েছে ওই ঘরটির ভিতরে। আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সবাই সাদা মনের মানুষ হয়। তো আমরা এই চাচির এখানে এসেও কিন্তু আমরা সেটাই বুঝতে পারলাম। তো যাক আমরা চাচির বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমরা যেহেতু এই পাগলা চরে অবস্থান করছি, আর চাচির বাড়ির আঙিনায় কিন্তু এই দেখুন অনেক লাউয়ের গাছ লাগিয়েছে, লাউ ধরছে, পাশাপাশি কিছু ধন্দলও রয়েছে। তো চাচি বলছে আমার বাড়ি কোথায়, বারবার জিজ্ঞেস করছে। আসলে আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। আমি কুষ্টিয়া থেকে আপনাদের এই চর ঘুরতে আসছি। এই দুইটাকে নাতিন ছেলের ঘরে। তোমার নাম কি? সামিয়া। ও কোথায় গেছিল ওইদিকে? খেলবার কিছু? স্কুলে যাও কি? পড়তে যাও? কোথায় যাও পড়তে? মাদ্রাসায়। ওই কাজিরহাট যাও? জিয়ানপুর। আমি আমার নানুর বাড়ি থাকি, মাদ্রাসায় পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ তুমি মাদ্রাসায় পড়ো, ছুটি হয়েছে, আসছো বাড়িতে বেড়াইতে? আচ্ছা মা বাবাকে দেখতে আসছো? বাহ। ওইটা কে? ওইটা আমার বোন। তোমার বোন? বোনের নাম কি? হলো লামিয়া। লামিয়া। আর তোমার নাম? সামিয়া। সামিয়া। সামিয়া আর লামিয়া, বাহ সুন্দর নাম। ভালো থাকবে। আসলে দেখুন এই বাড়িটার মধ্যে কিন্তু টিলার রয়েছে। আর এই দেখুন এই চরের উপরে কিন্তু মাশাআল্লাহ যে বাড়িঘরগুলো আছে সবগুলো কিন্তু সুন্দর, টিন শেডের তৈরি। এই দেখুন বরাবর এদিকে আপনাদের যতদূর নিয়ে যাব সব কিন্তু টিন শেডের বাড়ি। এই দেখুন সব টিন শেডের বাড়ি। আসলে এখন বাড়ির ভিতরে আমরা কাউকে তেমন একটা দেখতে পাচ্ছি না, কারণ সবাই কিন্তু ব্যস্ত। হ্যাঁ এই পাশে দেখুন অনেক গবাদি পশু। দেখুন দেখুন আসলে চর ঘুরতে ঘুরতে
অনেক সময় কেটে গেল। কখন সময় চলে যাচ্ছে আমরা কিন্তু সেটি বুঝতে পারছি না। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই পাগলার চরে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, আমরা অবশ্য এদিক দিয়ে গেছি ওই পাশে, আবার এদিক দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি।